এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেথডস টু ডেসক্রাইব এ সিকোয়েন্স। সিকোয়েন্সকে ডেসক্রাইব করার জন্য কিছু কমন মেথড ইউজ করা হয়। তো সেটা হচ্ছে মেথড টু ডেসক্রাইব এ সিকোয়েন্স। মেথড টু ডেসক্রাইব এ সিকোয়েন্স, দেখো কিছু কমন মেথড আছে, জেনারেলি আমরা এভাবে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করি। প্রথম যেটা হচ্ছে যে আমরা কি করব, সিকোয়েন্সের কিছু স্টার্টিং টার্ম আমরা লিখে নেব, যাতে এমনভাবে ফার্স্টের কিছু টার্ম এভাবে লিখবো যাতে আমরা কি বুঝতে পারি যে সিকোয়েন্সের বাকি টার্মগুলো কেমন হতে পারে, মানে রুল অর প্যাটার্নটা আমরা যেন বুঝে যেতে পারি কিছু টার্ম লেখার ফলে। যেরকম সাপোজ আমি তোমাকে বলছি, আমি একটা সিকোয়েন্স লিখলাম, মনে করো এ হবে 1 4 9 16 25 অ্যান্ড সো অন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, আমি কিছু টার্ম লিখেছি, এতে কিন্তু দেখো আমি আমার এটা বলতে পারবো প্রত্যেকটা আমি এবার লেখা যেতে পারে। প্যাটার্নটা ক্লিয়ার হয়েছে, যেখানে তুমি কি বুঝতে পারছো, এই যে সিকোয়েন্সটা আছে, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটাতে কি হচ্ছে, এর টার্মটা মানে আমার যে সিকোয়েন্সটা আছে এক্সএন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে আমার এক্সএনটা কি আছে, এক্সএনটা এখানে এন স্কোয়ার। তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে আমার, এই সিকোয়েন্সটা যার এর টার্ম আমি বুঝতে পেরে গেছি। তাহলে এভাবে আমি কি করতে পারি, কিছু টার্ম আমি লিখে দিলাম যাতে আমি কি বুঝতে পারছি যে বাকি টার্মগুলো কি হতে পারে, সেটা আমি করতে পারলে আমি এভাবে এক্সপ্রেস করতে পারি। আরেকটা হচ্ছে কি, সেকেন্ড কি, মেনলি যেটা সবচেয়ে বেশি লেখা হয় নোটেশনটা, সেটা হচ্ছে তুমি কি করো, এন এর টার্ম মানে এখানেও যদি আমি এরকম বলি, মনে করো তোমাকে আমি এই সিকোয়েন্সটা লিখলাম, এই ক্ষেত্রে নাম্বার ওয়ানের ক্ষেত্রে আমি তোমাকে লিখে দিলাম, মনে করো 1 1/2 1/3 1/4 1/5। তাহলে তুমি বুঝতে পারছো এখানে যে এই সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা আমি বুঝতে পারছি যে কোন টার্মগুলো কেমন হবে। এন এর টার্মটা হচ্ছে 1/n, মানে তোমার 10th নম্বর টার্মটা হচ্ছে 1/10, 20 নম্বর টার্মটা হচ্ছে 1/20। তাহলে এখানে আমি বলতেই পারবো যে এটা হচ্ছে আমার কি সিকোয়েন্স, সিকোয়েন্স 1/n, যেটা এন এর টার্ম এটা। তার মানে এভাবে আমরা কিছু স্টার্টিং টার্মটাকে লিখে দিলাম যাতে আমরা কি বুঝতে পারি যে সিকোয়েন্সের বাকি টার্মগুলো কিভাবে হতে পারে, সেই রুলটা যেন তোমার বোঝা যেতে পারে। সেই সমস্ত তোমাকে স্টার্টিং টার্মগুলো কিছু লিখতে হবে যাতে রুলটা বোঝা যায়। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে যে তুমি কি করতে পারো, জেনারেলি আমরা ম্যাক্সিমাম সময় কি করি, সিকোয়েন্সের এনের টার্মটা লিখে দিই, এনের টার্মটা লিখে দিলাম। মনে করো আমি এই সিকোয়েন্সটা লিখলাম, মনে করো আমি এই সিকোয়েন্সটা লিখলাম -1 টু দি পাওয়ার n, আমি এনের টার্মটা লিখে দিলাম। আর এটাকে যদি তুমি এক্সপান্ড করো, এটা একটা সিকোয়েন্স, এটাকে এক্সপান্ড করে আমরা জেনারেলি ভাবেই লিখবো। এক্সপান্ড করলে তুমি এক্সপান্ড করে নাও, 1 পুট করলে -1, অডের জন্য -1 আর +1, এটা সিকোয়েন্স। টার্মগুলো অড পজিশনে -1 আর ইভেন পজিশনে +1, এভাবে করতে পারো। বা আমি একটা সিকোয়েন্স লিখলাম, মনে করো -1 টু দি পাওয়ার n ইন্টু n। তাহলে এই সিকোয়েন্সটা কি হচ্ছে, আমি এক্সপান্ড করে দিতে পারি, -1 2 -3 4 -5 6 অ্যান্ড সো অন। মানে এর টার্মটা জাস্ট লিখছি আমি। এরকম এন স্কোয়ার সিকোয়েন্সটা, সিকোয়েন্স এন স্কোয়ার 1 4 9 16 25, জাস্ট এর টার্মটা লেখা হচ্ছে। বা সিকোয়েন্স লিখলাম আমি 1/n, সেক্ষেত্রে কি হচ্ছে 1 1/2 1/3 1/4 অ্যান্ড সো অন। তো এইভাবে লেখা যেতে পারে। নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি, রিকারেন্স রিলেশন। মানে আমি প্রথমে কিছু টার্ম লিখে দিলাম আর একটা রিলেশন দিয়ে দিলাম যে টার্মগুলোর মধ্যে কি রিলেশন আছে, সেভাবে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এটা হচ্ছে থার্ড পয়েন্টটা হচ্ছে রিকারেন্স রিলেশন দিয়ে, রিকারেন্স রিলেশন বা রিকারসিভ বা রিকারশন রিলেশন
মানে কিছু টার্ম আমি স্টার্টিং এ লিখলাম আর বাকি টার্মগুলো একটা রিলেশন দিয়ে দিলাম। যেরকম সাপোজ তোমাকে বলি, আমি একটা কি নিলাম, একটা এক্সাম্পল নিলে বোঝাই, যে মনে করো আমি প্রথম টার্মটা নিলাম 1, সেকেন্ড টার্মটা নিলাম 1, আর মনে করো তারপরে যে টার্মগুলো এক্স এন, আমি বললাম মনে করো এটা আছে এক্স এন মাইনাস 1, এক্স এন মাইনাস 2, যেখানে এনটা হচ্ছে আমার কি, এনটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে দেখো দেখি, প্রথম টার্মটা তুমি জানো 1, x2টা জানো 1, তাহলে এখানে আমি যদি n এর জায়গায় 3 দিয়ে চালু করি, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ x3 কি আসছে, x3 n এর জায়গায় 3 পুট করলে 3 মাইনাস 1 x2, আর 3 মাইনাস 2 মানে x1, x2 এর ভ্যালু 1, x1 এর ভ্যালু 1, 1 প্লাস 1 মানে 2 চলে এলো এখানে। x4টা পেয়ে যাবো, n এর জায়গায় 4 পুট করো, তাহলে কি হচ্ছে x4 মাইনাস 1, x3, x4 মাইনাস 2, x2, তাহলে কি হয়ে গেল x3 ভ্যালু 2, 2 প্লাস 1 মানে এখানে চলে গেল কি 3। x5 n এর জায়গায় যদি আমি কি পুট করি, 5 পুট করি, x5, তাহলে কি পাবো x5 মাইনাস 1, x4, x3, তাহলে x4 হচ্ছে আমার, এখানে x4টা 3 পেয়েছি আর x3টা 2, তাহলে এটা হলো আমার 5, x6, x5, x4, x5 5 প্লাস 3 8, মানে কি বুঝতে পারছো, যেই টার্মটা আছে এই এখানে কি হচ্ছে nth টার্মটা তার প্রিভিয়াস দুটো টার্মের সাম, x5টা তার প্রিভিয়াস দুটো টার্মের সাম, x4 x3, x3টা তার প্রিভিয়াস দুটো টার্ম x1 x2 সাম। তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমার যে এখানে সিকোয়েন্সটা আছে, আমার যে এখানে সিকোয়েন্সটা আছে এরকম তুমি পেয়ে যাবে। তাহলে এখানে সিকোয়েন্সটা কি আসছে, এখানে সিকোয়েন্সটা আসছে আমার প্রথম টার্মটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে, তারপরটা 1, তারপরটা হচ্ছে আমার কি 2, x থার্ড টার্মটা, ফোর্থ টার্মটা হচ্ছে 3, ফিফথ টার্মটা হচ্ছে 5, সিক্স টার্মটা হচ্ছে 8 অ্যান্ড সো অন। ঠিক আছে, তো যে কোনো টার্মে তুমি যাও দেখো কি হচ্ছে, যেরকম এই থার্ড টার্মটা কি দেখতে পাচ্ছ, তার প্রিভিয়াস দুটো টার্মের সাম, 5টা কি তার প্রিভিয়াস দুটো টার্মের সাম। তার মানে এই জায়গাটাতে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে স্পেশালি আমরা নাম বলি, খুবই ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স, ফিবোনাকি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের কি ফিবোনাকি সিকোয়েন্স, এটাকে আমরা কি বলি, ফিবোনাকি সিকোয়েন্স বলি। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, জাস্ট তোমাকে আমি এক্সাম্পলটা বলছি। মনে করো সেকেন্ড একটা এক্সাম্পল আমি নিচ্ছি, আমি বললাম যে এক্স, মনে করো সেকেন্ড একটা এক্সাম্পল নিচ্ছি, x1 আমি বললাম 2 অ্যান্ড এক্স এন প্লাস 1টা হচ্ছে 7 প্লাস এক্স এন ফর অল এন বিলংস টু n গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে আমি যদি n এর জায়গায় 1 পুট করি, না এখানে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার 1 থেকে হবে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে হচ্ছে আমার কি x1টা 2 দেওয়া আছে, n এর জায়গায় যদি আমি 2 পুট করি তাহলে কি পেয়ে যাচ্ছি, 1 পুট করলে x2টা হচ্ছে আমার 7 প্লাস x1, তাহলে 7 প্লাস 2 মানে 9, আর x3টা n এর জায়গায় 2 পুট করলাম, তাহলে x3টা কি হবে 7 প্লাস x2, 7 প্লাস 9 16, x4 7 প্লাস x3 7 প্লাস 16 23, x5 7 প্লাস x4 7 প্লাস 23 is equal to 30 and so on। তাহলে এখান থেকে আমি সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি কি, যে প্রথম টার্মটা হচ্ছে আমার 2, তারপর টার্মটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 16, তারপরটা হচ্ছে 23, তারপরটা হচ্ছে 30
অ্যান্ড সো অন। তাহলে এটা হচ্ছে আমার রিকারেন্স রিলেশন, যে x1টা দেওয়া আছে, এবার টার্মগুলোর মধ্যে রিলেশন দেওয়া আছে একটা, তো এভাবে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। হুম। এবার নেক্সট দেখো, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে রেঞ্জ অফ এ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স। দেখো সিকোয়েন্সে যে টার্ম থাকে সেই ডিস্টিংক্ট টার্মগুলো যদি নিয়ে একটা সেট তৈরি করো, তাহলে সেটাকে আমরা রেঞ্জ অফ এ সিকোয়েন্স বলবো। যেহেতু আমি তোমাকে জাস্ট বলি যে -1 n, এই যে সিকোয়েন্সটা দেখছো এখানে টার্ম তো ইনফাইনাইট আছে, -1 1 -1 1 -1 1 অ্যান্ড সো অন। সিকোয়েন্স এর টার্ম কিন্তু ইনফাইনাইট, এটা তো কোনো সেট না, এটা তো হচ্ছে সিকোয়েন্স। তাহলে একই টার্ম বারবার আসতে পারে, কনস্ট্যান্ট সিকোয়েন্স আমরা কি জানি একই টার্ম বারবার আসে, ইনফাইনাইট টার্ম থাকে। তাহলে সিকোয়েন্সে টার্ম ইনফাইনাইট থাকে, আর রেঞ্জে কিন্তু ফাইনাইট ইনফাইনাইট দুটোই হতে পারে। সিকোয়েন্সে অলওয়েজ ইনফাইনাইট টার্ম থাকবে, বাট রেঞ্জে ফাইনাইট ইনফাইনাইট দুটোই থাকতে পারে, বাট রেঞ্জে ইনফাইনাইট টার্ম থাকবে এরকম কোনো কথা নেই। রেঞ্জ কি তাহলে? রেঞ্জ হচ্ছে একটা যে সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্সের রেঞ্জ মানে হচ্ছে সেই সিকোয়েন্সে যে ডিস্টিংক্ট টার্মগুলো আছে সেই টার্মগুলোর কালেকশন। তো রেঞ্জ অফ এ সিকোয়েন্স ইজ এ সেট। সিকোয়েন্সটা সেট না, সিকোয়েন্স তো একটা ফাংশন, ন্যাচারাল নাম্বার 2r। আমরা যখন সিকোয়েন্স বলছি তো আমরা প্রথমে আর্গুমেন্ট করে নিয়েছিলাম যে সিকোয়েন্স মানে আমরা কি আলোচনা করবো, রিয়াল সিকোয়েন্সের উপরে, রিয়াল সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করবো। তো এখানে সিকোয়েন্সের রেঞ্জ বলার মানে কি, সেই সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্ম কটা আছে। তাহলে রেঞ্জ অফ এ সিকোয়েন্স, the set of all distinct, the set of all distinct terms of a sequence xn is called its range, its range। তারপরে একটা সিকোয়েন্সে যতগুলো ডিস্টিংক্ট টার্ম থাকবে সেই ডিস্টিংক্ট টার্মের কালেকশনটাকে আমরা বলবো রেঞ্জ। এখানে একটা রিমার্ক লেখো, এই রিমার্কটা হচ্ছে যে যদি মানে রিমার্কটা কি, সিকোয়েন্সে ইনফাইনাইট টার্ম অলওয়েজ থাকবে, বাট রেঞ্জে কি হতে পারে, ফাইনাইট হতে পারে। রিমার্ক, the number of terms of a sequence is always infinite. The range of a sequence may be finite, may be finite। তার মানে একটা সিকোয়েন্সের টার্ম তো অলওয়েজ ইনফাইনাইট হবে, বাট রেঞ্জটা ফাইনাইট হতে পারে। যেটা আমি বললাম যে এক্সাম্পল, যেটা আমি বললাম যে এই যে সিকোয়েন্সটা, মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম xn, আমি সিকোয়েন্স কি নিলাম যে -1 টু দি পাওয়ার n, এই যে সিকোয়েন্সটা -1 1 -1 1 -1 1। তাহলে এই সিকোয়েন্সের যদি আমি রেঞ্জ বলতে চাই, দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স, দ্য রেঞ্জ of the sequence -1 to the power n is -1 1, is -1 1। বাট মনে করো এই যে এখানে তো ফাইনাইট এলো, দুটো দুটো সেট, এটা রেঞ্জ অফ এ সিকোয়েন্সটা হচ্ছে সেট, ডিস্ট্রিক্ট টার্মের কালেকশন নিয়ে তুমি সেটটা তৈরি করো। বাট আমি যদি এই এক্সাম্পলটা দেখি, মনে করো এই সিকোয়েন্সটা নিলাম আমি 1/n
তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ আমি যদি সিকোয়েন্স লিখি তাহলে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম অ্যান্ড সো অন। তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টার্ম কিন্তু ডিস্টিংক্ট। তাহলে এটা একটা সিকোয়েন্স, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, বাট এটারই যদি আমরা রেঞ্জ বার করি তাহলে প্রত্যেকটা টার্মই চলে আসবে, মানে যে রেঞ্জ সেটটা হবে সেটা এটাই হয়ে যাবে। আচ্ছা, তো রেঞ্জ সেট যখন বলবো তখন ওটার সেট দেখতে একই লাগবে, বাট এটা কিন্তু কি, এটা কিন্তু সেট না, এটা হচ্ছে আমার সিকোয়েন্স ফাংশন। তাহলে এর যদি আমরা রেঞ্জ সেটটা লিখি, রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স 1/n is 1, 1/2, 1/3, 1/4, 1/5 and so on। দেখো এখানে যেরকম আমরা এক্সাম্পল নিয়েছিলাম, আমি এক্সাম্পলগুলোতে যাই। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই আমরা এক্সাম্পল নিয়েছিলাম। তাহলে এখানে যদি আমি রেঞ্জ সেটগুলো পাশে লিখি, এই এই সিকোয়েন্সের ক্ষেত্রে রেঞ্জ সেটটা কি হবে দেখো দেখি, এর রেঞ্জ সেটটা কি হবে, এর রেঞ্জ সেটটা কি হবে, তার এর রেঞ্জ সেটটা হবে ওটাই হয়ে যাবে, প্রত্যেকটা টার্মই ডিস্টিংক্ট আছে, সো অন এন্ড সো অন। আর এখানে যেটা আমরা দেখলাম -1, 1 to -1, এটার ক্ষেত্রে কি বললাম যে এর রেঞ্জ সেটটা হবে -1, 1, দুটো ডিস্টিংক্ট টার্ম আছে, এর ক্ষেত্রে এটাই হয়ে যাবে রেঞ্জ সেট। 1, 1/2, 1/3, 1/4 and so on। এর ক্ষেত্রে দেখো তো কি, এটা যে সিকোয়েন্স আছে সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে এর ক্ষেত্রে রেঞ্জ সেটটা হবে একটা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন এটা কিন্তু এজ এ সেট, যখন এই রেঞ্জ সেট বলবো তখন কিন্তু সেট, এটা কিন্তু আমার সিঙ্গেলটন সেট, সিঙ্গেল টোন সেট। বাট এটা মাথায় রাখবে, এটা কিন্তু সিঙ্গেলটন সেট না, এটা কিন্তু সিকোয়েন্স, এটা সিকোয়েন্স। মানে যখন আমরা সিকোয়েন্স বলছি তখন এই জায়গাটা আমরা এভাবে করবো, প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এখানে কিন্তু অনেকগুলো টার্ম আছে, ইনফাইনাইট টার্ম আছে, নোটেশনটা দেখতে একই হতে পারে, তো সেই জায়গাটা বুঝতে হবে। যখন আমি রেঞ্জ সেট বলছি তার মানে এই ক্ষেত্রে এটা ক্ষেত্রে সিঙ্গেলটা সেট আসছে, এই ক্ষেত্রেও রেঞ্জ সেটটা এটাই হবে, রেঞ্জ সেটটা এটাই হবে। আমি যদি এর ক্ষেত্রে বলি তাহলে এখানে তো প্রত্যেকটা টার্মই ডিস্টিংক্ট এসছে, তাহলে এর রেঞ্জ সেট এটাই হবে অ্যাজ ইট ইজ। এটার ক্ষেত্রে দেখো দেখি, এটার ক্ষেত্রে রেঞ্জ সেটটা কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যদি রেঞ্জ সেটটা বলি, রেঞ্জ সেট, তাহলে কি দেখতে পাচ্ছি 0 আর 2 ডিস্টিংক্ট টার্ম আছে, 0 and 2। এই ক্ষেত্রে রেঞ্জ সেটটা কি হবে, sin nπ/2, এই যে সিকোয়েন্সটা, এর ক্ষেত্রে রেঞ্জ সেটটা হবে, ডিস্টিংক্ট টার্মগুলো নিব আমরা, ডিস্টিংক্ট টার্মগুলোতে কি আসছে, একটা -1 আসছে, 0 আসছে আর 1 আসছে, তাহলে এটা হচ্ছে রেঞ্জ সেট। এখানে এখানে যদি আমি এই নাম্বার 8 এক্সাম্পলটা, এখানে যদি আমি রেঞ্জ সেটটা বলতে চাই, এর রেঞ্জ সেটটা ডিস্টিংক্ট টার্মগুলো নাও, এখানে তো তোমাকে টার্ম অনুযায়ী লিখতে হচ্ছে, তো একই টার্ম বারবার লিখতে হয়, এখানে আছে তো তোমাকে লিখতে হবে, বাট এখানে তো আমি দুইটা, এখানে তো ইনফাইনাইট টাইম আছে, বাট যখন রেঞ্জ সেট লিখবো তখন একবার নেব। 3টাও দেখবে ইনফাইনাইট টাইম আসবে, তাহলে 3টা একবার লিখবো, তারপরে 5, তারপরে 7, সব প্রাইম গুলো আসবে, এখানে সবই প্রাইম গুলো আসবে, সেট অফ অল প্রাইমস। এটা যদি আমি বলি রেঞ্জ সেটটা কি হবে, সেট অফ অল প্রাইমস। এই ক্ষেত্রে রেঞ্জটা কি দেখতে পাচ্ছ, জিরো গুলো এখানে এখানে এর রেঞ্জ সেটটা কি হবে, এর রেঞ্জ সেটটা হচ্ছে 0, -2/3, 4/5, -6/7 and so on। এটা হচ্ছে রেঞ্জ সেট, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে রেঞ্জ সেটের ব্যাপারটা। এবার আমরা নেক্সট আসি